প্রতিটা শেষ মানেই যেন আবার নতুন শুরুর দরজা। আজ আমার মেয়ের পরীক্ষা শেষ দিন, আর মনে হচ্ছে ওর ছোটো ছোটো স্বপ্নগুলোর পথ আরও একটু বড় হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই শীতে কেমন আছো তোমরা? আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার ও আমি সুস্থ আছি, ভালো আছি। আজ ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আগামী বেশ কিছুদিনের জন্য ভোরবেলা উঠে প্যারা শেষ হতে যাচ্ছে। মনে মনে এত আনন্দ লাগছিল আমার, ঠিক যেমন নিজের পরীক্ষা শেষ হলে লাগতো, এখন আমার সকাল উঠে আমার ওরকম মনে হচ্ছিল। জীবনটা যেন ঘুরে ফিরে সেই একই বৃত্তে চলে আসে। আগে আমার পড়াশোনা ছিল, এখন আমার বাচ্চার বাচ্চার পড়াশোনা। কি যে প্যারা লাগে এগুলা, মনে হয় পড়াশোনায় জীবন থেকে কখনোই শেষ হবে না। সবাই চলে আসলো, আমার মেয়ে তখন আসছিল না, মেয়ে একটু আসতে লেট করছিল। ওকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কেন লেট করলে, বলছে মা আমি একটু রিভিশন দিচ্ছিলাম যাতে আমার কোনো ভুল টুল না থাকে, সেগুলো দেখে আসছিলাম। তো তারপর আমি ওকে শুনছিলাম যে তোমার তো পরীক্ষা শেষ হয়ে গেল, তোমার আসলে এখন কেমন মনে হচ্ছে, কেমন ফিল হচ্ছে? তো আমার মেয়ে বলতেছে আমার খুবই খারাপ লাগছে, কারণ আমি আমার বন্ধুদের দেখতে পারবো না, আমি আমার মিসকে দেখতে পারবো না। এখন ঢাকা শহরে কি হয় যে এক একটা ক্লাসে একটা করেই মিস থাকে, তো পরবর্তী ক্লাসে যখন উঠবে ওর নতুন আরেকটা মিস হবে। আমাদের সময় এগুলো ছিল না। আমাদের সময় যে কজন টিচার ছিল সে এক একজন টিচার এক একটা ক্লাস নিত, দেখা যায় পরের ক্লাসে যেও সেই টিচার থাকতো। তো ওর আসলে খারাপ লাগছিল, কারণ একটা বছর একটা মিস ক্লাস নাই, সেই মিসের জন্য তাদের ওর কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তো যাই হোক, তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এর জন্য আমি বলছি চলো তোমাকে আমি আজকে একটু ট্রিট দেবো, তুমি কি খেতে চাও বলো। তো আমরা সকাল তখন 11টা বাজে আমরা বিএফসিতে আসছিলাম, আমরা ফার্স্ট কাস্টমার ছিলাম। তখন ওরা পুরোপুরি খুলছিল না, ক্লিন করছিল, তারপরও আমরা যাওয়াতে আমাদের খুলে দিছিল। তারপর ওরা রুম টুম পরিষ্কার করে একটু এয়ার ফ্রেশনার দিচ্ছিল, না এয়ার ফ্রেশনার বলে না, রুম স্প্রে যাই হোক দিচ্ছিল। তো ওটার স্মেল আমার মেয়ে একটুও পছন্দ করে না, যার জন্য ও নাকটা বন্ধ করেছিল। আমার ওইটা ভালো লাগে না, আমার ওইটা সেন্ট মুখে আসলেই নাকে আসলে আমার বমি আসে। তো আমার মেয়ের পরীক্ষা শেষ, তার থেকে মনে হচ্ছে আমার তীব্র বেশি আনন্দ পাচ্ছে। আর আমার ছেলে আসলে রেস্টুরেন্টে আসলে বেশি মজা পায়, ওর মনে হয় যেন ওর নিজের বাসাতেও এত মজা করে না যতটা মজা ও রেস্টুরেন্টে গেলে করে। আর অনেক অনেক বিরক্ত করে বলতে কি, ও অনেক এনজয় করে, লাফাঝাপা করে, তারপরে ও হাসবে, এটা ভাঙবে, ওটা তুলবে, এটা করবে, ভাঙবে না, ও বিভিন্ন রকমভাবে ও মজা করার ট্রাই করে আর কি। তো আমি প্রত্যেকবার আমরা রেস্টুরেন্টে গেলে আমি আর আমার হাজব্যান্ড বলি যে আর কখনোই এদের নিয়ে বের হবো না, ওরা যতদিন না বড় হবে ততদিন আর আমরা বাইরে আসবো না। কিন্তু তারপরেও হয় না, এক সপ্তাহ কেটে গেলে আবার মনে হয় যাই, বাইরে চলে যাই। তো এই আর কি। তো আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম, তো আমাদের খাবার নিয়ে চলে আসছিল এই যে বিএসসিতে কি বলে চিকেন ফ্রাই, যেটা তার সাথে আমি আলাদা করে গার্লিক সস নিয়েছিলাম। আমার কাছে আলাদা করে গার্লিক সস দিয়ে চিকেনটা খেতে অনেক ভালো লাগে। আমার ছেলে আসলে কোক দেখলে পাগল হয়ে যায়, ওকে কখনোই আমরা আগের থেকে কখনোই কোক দিইনি, কিন্তু ও কীভাবে যেন বুঝে গেছে যে এই জিনিসটা খেতে হয়। আর ও সাধারণত আমরা রেস্টুরেন্টে গেলে ওর এই কোক কোক দেখলে ও যে বিরক্ত শুরু করে দেয়, যার জন্য আমরা সবসময় বলি যে কোকটা পরে দিবেন, কিন্তু এখানে আসলে ওই সিস্টেম নাই, তো একসাথে সব কিছু দিয়ে দেয়, যার জন্য আর কি আগের থেকেই নিয়ে নেওয়া লাগলো। আর ও তো সব কিছু ছেড়ে ছেড়ে ও শুধু কোকই খাবে, কোক নিবে। আর হচ্ছে যে এই যে আমি তো খালি করে পরে আমার ছেলেকে দিছিলাম, ও একটুও খাইতে পারিনি, কারণ বাচ্চারা এগুলো খাইলেই সেদিন খাওয়া দাওয়া সব কিছুই অফ করে দেয়। আমি এগুলা স্ট্রিক্টলি ফলো করি যতটুকু পারি আর কি। তো তারপরে যে পানের দোকান বলবো না, ছেলেরা ভালো চিনে, তো ওই দোকান থেকে আমরা এই যে পানের মশলা বলে এই মশলা নিয়েছিলাম, আমার এটা অনেক ভালো লাগে। তো এই মশলা নিয়ে আমরা এই যে বাসায় চলে আসছিলাম। তারপরে যে তুনতুনকে বললাম তুনতুন একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে। এর আগে আমরা অনেক খাইছি, অনেক কিনছি, আর আমার যেটা পছন্দ আমার মেয়েরও সেটা অনেক ভালো লাগে, ও অনেক পছন্দ করে। ও বলে তুমি মা এমন এমন জিনিস পছন্দ করো যেগুলো সবারই পছন্দ হয়, সবার পছন্দ না হলে আমার মেয়ে ঠিকই পছন্দ হয় এসব জিনিস। তো এই আর কি, আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক মজার ছিল। আমি আমার মেয়েকে আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য, বা ও যেন ইন্সপিরেশন পায় নেক্সট টাইমে, যে ভালো করে পরীক্ষা দিলে মা ট্রিট দিবে, বা পরীক্ষা শেষে একটু ভালো ফিল করানোর জন্য, ওদের জন্য এগুলা করা। তো বাচ্চারা এগুলা করলে অনেক খুশি হয়, কারণ এতদিন ও একটু প্রেশারের ভিতরে ছিল। আজকে ওকে যতটুকু সম্ভব পারছি আমি ওকে রিল্যাক্স করতে, বা ওকে একটু এনজয় করতে। ওকে আমি রেস্টুরেন্টে যেয়ে বলছি তোমার যেটা খেতে মন চায় তুমি খাও, আজকে তোমার পরীক্ষা শেষ, তুমি টেনশন ফ্রি, তো তোমার মন যেটা চায় তুমি সেটা করো। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।